নিশিরাতে ঝড় বৃষ্টি হচ্ছিল। গ্রামে বিদ্যুৎ নেই, চারপাশে শুধু অন্ধকার আর বজ্রের গর্জন। তমাল তার দাদুর পুরোনো বাড়িতে একা ছিল। বাড়িটা বহুদিন ধরে খালি ছিল। লোকেরা বলতো ওখানে নাকি কিছু একটা আছে। তমাল সাহস করে মোমবাতি জ্বালিয়ে ঘরের ভেতর হাঁটতে থাকে। হঠাৎ একটা দরজা নিজে থেকেই খটাস করে খুলে যায়। তমাল ভয়ে জমে যায়। ধীরে ধীরে দরজাটার দিকে এগিয়ে যায়। ঘরটা ঠান্ডা, অস্বাভাবিক ঠান্ডা। একটা পুরোনো আয়নায় তমাল নিজের প্রতিচ্ছবি দেখতে পায়, কিন্তু কিছু একটা ঠিকঠাক লাগছে না। আয়না তার পাশে দাঁড়িয়ে থাকা এক ছায়া মূর্তি হঠাৎ হেসে ওঠে। ঠান্ডা শীতল এক হাসি। তমাল ঘুরে দেখে কেউ নেই। আবার আয়নার দিকে তাকায়, ছায়াটা এখনো আছে। আর এবার সে বলল, তুই এসে গেছিস, এখন তুই এখানেই থাকবি চিরকাল। তমাল চিৎকার করে উঠতে গিয়েও পারে না। গলা যেন কেউ চেপে ধরেছে। বাতাসটা ভারী হয়ে আসে আর ঘরের দরজা জানালা সব নিজে থেকেই বন্ধ হয়ে যায়। সেই রাতে কেউ তমালকে আর খুঁজে পায়নি। পরদিন সকালে বাড়িটার ভেতর শুধু জ্বলে যাওয়া একটা মোমবাতি আর আয়নার সামনে একটা পায়ের ছাপ পাওয়া গিয়েছিল।